দীপ্র স্টাডি পয়েন্টের পক্ষ থেকে আজকের আমরা হাজির হলাম আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে। তবে আজকের আমাদের প্র্যাকটিস সেটটা মূলত হতে চলেছে মহাকবি কালিদাস এবং মধুসূদন দত্তের উপরে। তো আমরা এখান দিয়ে দেখে নেব যে মক টেস্ট পরীক্ষাটা। তবে প্রশ্নে যাওয়ার আগে সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাথে থাকবে এবং সঙ্গে থাকবে। চলে যাব আজকের প্রথম প্রশ্ন। মালবিকাগ্নি নাটকের অঙ্ক সংখ্যা কটি? তো আমাদের এখান দিয়ে যে কটা অপশান রয়েছে উত্তর কি হচ্ছে? অপশান ক, 5টি। চলে আসবো পরবর্তী যে প্রশ্ন, রঘুবংশম কাব্যের স্বর্গ সংখ্যা কটি? তা আমরা দেখে নেব এখান দিয়ে উত্তর কোনটা। রঘুবংশম কাব্যের স্বর্গ সংখ্যা হচ্ছে খ, 19টি। পরবর্তী প্রশ্ন, বিরহী কালিদাসের কোন কাব্যের প্রধান চরিত্র? কোন কাব্য? এখান দিয়ে আমাদের যে 4টে অপশান রয়েছে দেখে নেব যে প্রথম 3টি নাটক এবং শেষ যেটা রয়েছে মেঘদূত। মেঘদূতম হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। চলে আসব পরবর্তী প্রশ্ন, মেঘদূত কাব্যের মেঘ পর্বে 63টি শ্লোক রয়েছে। তাহলে উত্তর মেঘ পর্বে কটি শ্লোক রয়েছে? দেখে নেব আমাদের 4টে অপশান ভালো করে। তো সেই জায়গা থেকে উত্তর হচ্ছে তাহলে অপশান গ, 52টি শ্লোক রয়েছে। অর্থাৎ যে মেঘদূত কাব্যে 115টি যে শ্লোক রয়েছে তা মেঘদূত কাব্যের 2টি অঙ্কে ভাগ রয়েছে। তা প্রথম অঙ্ক হচ্ছে মেঘ পর্ব, দ্বিতীয় হচ্ছে উত্তর মেঘ। তা মেঘ পর্বে 63টি রয়েছে আর উত্তর মেঘে তাহলে 52টি রয়েছে। পরবর্তী প্রশ্ন কী বলছে, ঋতু সংহার কাব্যে শ্লোক ও স্বর্গের সংখ্যা হলো, মানে কতগুলি শ্লোক কতগুলি কাব্য রয়েছে, স্বর্গ রয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখে নেব উত্তর কী হচ্ছে। হ্যাঁ, অপশান ক, 153টি শ্লোক আর স্বর্গের সংখ্যা হচ্ছে 6টি। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কালিদাসের লেখা আখ্যান কাব্যের নাম। তো যে কটা আমাদের এখানে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে প্রথম অপশানটাই হচ্ছে নলদয়, বাদবাকি সব এখানে নাটকের নাম দিয়েছে। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, মধুসূদনের শর্মিষ্ঠা নাটকে কালিদাসের কোন নাটকের প্রভাব রয়েছে? দেখে নেব আমাদের এখান দিয়ে অপশানগুলো, তারপরে কি হচ্ছে সেই জায়গা থেকে আমাদের এই প্রশ্নের উত্তর অপশান গ, মালবিকাগ্নি মিত্রম হচ্ছে শর্মিষ্ঠা নাটকের প্রভাব রয়েছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, রবি ঠাকুরের কোনো কাব্যে মালবিকাগ্নি মিত্রম প্রভাব রয়েছে? তাহলে আমরা দেখে নেব যে 4টে অপশান রয়েছে সেই জায়গা থেকে। হ্যাঁ, অপশান খ, মানসী। রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থে এই মালবিকাগ্নির প্রভাব রয়েছে। চলে আসব পরের যে প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলমে প্রভাব বঙ্কিমের কোন উপন্যাসে রয়েছে? অভিজ্ঞান শকুন্তলমের প্রভাব বঙ্কিমের কোন উপন্যাসে রয়েছে? তাহলে আমরা সেই জায়গা থেকে দেখে নেব উত্তর অপশান ঘ, কী নাম হচ্ছে, কপাল কুণ্ডলা। পরবর্তী প্রশ্ন কি বলছে, মেঘনাদ বধ কাব্যের পঞ্চম স্বর্গের নাম কি? পঞ্চম স্বর্গের নাম কি? সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে উত্তর হবে অপশান গ, উদ্যম। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য কাকে উৎসর্গ করে? দেখে নেব এখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে উত্তর কোনটা হচ্ছে আমাদের অপশান গ, দিগম্বর মিত্র। পরবর্তী প্রশ্ন কী বলছে, বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমের কোন উপন্যাসটি প্রকাশিত হয়েছিল? তাহলে সেই জায়গা থেকে দেখে নেব উত্তর কী হচ্ছে, বৃষবৃক্ষ। আমাদের পরবর্তী যে প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যে ষষ্ঠ স্বর্গের নাম কি ছিল? তাহলে দেখে নেব উত্তরটা অপশান গ, বধ।
পরবর্তী প্রশ্ন কী হচ্ছে, মেঘনাদ বধ কাব্যের দ্বিতীয় স্বর্গের নাম কী ছিল? সে জায়গা থেকে আমরা দেখে নেব উত্তর কী হচ্ছে, অপশান খ, অস্ত্রলাভ। দেখে নেব আমাদের পরের প্রশ্ন, তিলোত্তমা সম্ভব কাব্য কাকে উৎসর্গ করেন? আমাদের যে 4টি অপশান রয়েছে, উত্তর কোনটা হচ্ছে, অপশান ক, যতীন্দ্রমোহন বা ঠাকুর। চলে আসবো আমাদের দেখে নেব আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, মধুসূদনের প্রথম অমিত্রাকর ছন্দে রচিত পূর্ণ সহায়ক গ্রন্থ। প্রশ্নের অপশানগুলো ভালো করে দেখে নাও, তারপরে আমরা উত্তরে যাচ্ছি। তোমা সম্ভব। পরবর্তী প্রশ্নতে কি বলছে, বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? তার সমসাময়িক একজন বিশিষ্ট সাহিত্যিক, সমাজবিদ এবং তার বন্ধু বলা যেতে পারে। তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে, অপশান খ, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী যে প্রশ্ন 22-এর দাগে বলছে, মধুসূদনের গদ্য আখ্যান কাব্য কোনটি? আমাদের এখানে যে 4টে অপশান রয়েছে, উত্তর হচ্ছে অপশান গ, হেক্টর বধ। পরবর্তী প্রশ্ন, কোনটি মধুসূদন দত্ত রচিত নয়? 4টির মধ্যে কোনটা হচ্ছে, অপশান ঘ, সনেট 50। পরবর্তী প্রশ্ন 24-এর দাগে কী বলছে, তিলোত্তমা সম্ভব কোন ছন্দে রচিত? তাহলে কি হচ্ছে, তিলোত্তমা সম্ভব কোন ছন্দে রচিত? অপশান ঘ, অমিত্রাক্ষর ছন্দে রচিত। পরবর্তী প্রশ্ন, ব্রজাঙ্গনা কাব্যে মোট কটি কবিতা রয়েছে? কি হচ্ছে, আমরা উত্তর দেখে নেব, অপশান ক, 18টি। আমাদের পরবর্তী প্রশ্ন কী বলছে, ব্রজাঙ্গনা কাব্যের প্রথম নাম কি ছিল? তাহলে সেই জায়গা থেকে উত্তর কি হচ্ছে, অপশান ঘ, রাধা বিরহ বা বৃন্দাবন। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি হচ্ছে, বীরাঙ্গনা, অপশান গ, বীরাঙ্গনা। চলে আসবো পরের প্রশ্ন, বেঙ্গল থিয়েটারের উদ্দেশ্যে কোন নাটকটি রচনা করেন? বেঙ্গল থিয়েটারের উদ্দেশ্যে মধুসূদন কোন নাটকটি রচনা করেছিলেন? তাহলে দেখে নেব আমাদের উত্তর, অপশান ঘ, শর্মিষ্ঠা কানন। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, মধুসূদনের কোন নাটকে কাহিনী টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইলেস অফ রাজস্থানে থেকে নেওয়া হয়েছে? তাহলে আমাদের যে 4টে অপশান হচ্ছে, 4টের মধ্যে কোনটা হচ্ছে উত্তর, অপশান গ, কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যে, দেখা পাচ্ছ তোমাদের জন্য কত কষ্ট করে আমাদের প্রশ্নগুলো কালেকশান করতে হয়েছে। তাই অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করো। অবশেষে একটাই কথা বলবো যে এই যে মক টেস্ট তোমরা দিচ্ছ, শেষে তোমরা কত রেজাল্ট করলে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমরা পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত পাই। পরবর্তী প্রশ্ন চলে আসবো, যতীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে বাজি রেখে কোন ছন্দে কবিতা লেখেন মধুসূদন দত্ত? তাহলে আমাদের এখান দিয়ে যে 4টে অপশান রয়েছে, উত্তর কোনটা হচ্ছে, অপশান গ, অমিত্রাকর ছন্দে তিনি কবিতাটা লিখেছিলেন। চলে আসো পরবর্তী প্রশ্ন, মধুসূদনের ওট জাতীয় কাব্য কোনটি? তাহলে এখান দিয়ে আমাদের যে 4টে অপশান রয়েছে ভালো করে লক্ষ্য করে নেব। তাহলে কোনটা হচ্ছে, তাহলে ব্রজাঙ্গনা হচ্ছে উত্তর। চলে আসবো পরবর্তী প্রশ্ন, রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? সমস্ত ভিউয়ার্সদেরকে বলছি যে এই প্রশ্নের উত্তরটা আমরা বলবো না, যে তোমরা অপশান দেখা পাচ্ছ এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের আমাদের এই প্রশ্নের উত্তর কোনটা হতে চলেছে। তাই তোমরা কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? দেখে নেব সেই জায়গা থেকে আমাদের উত্তর কি হচ্ছে। হ্যাঁ, তোমরা যেটাই ভেবে নিয়েছো অপশান
গ মেঘনাদ বধ। পরবর্তী প্রশ্ন কি বলছে, মেঘনাদ বধ কাব্যে কোন রসে অনুবাদ করেন? তাহলে এখানে তিনি কী রসে অনুবাদ করেছিলেন? অপশান খ বীর রসে অনুবাদ করেছিলেন। পরবর্তী প্রশ্নে কী বলছে, বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? সার্থক ট্র্যাজেডি নাটক, তাহলে দেখে নেব উত্তর অপশান ঘ কৃষ্ণকুমারী। পরবর্তী প্রশ্নে কী বলছে, বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? পত্রকাব্য, মহাকাব্য, সনেট না গীতিকাব্য? তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে? অপশান ক পত্রকাব্য। পরবর্তী প্রশ্ন কী বলছে, ভগ্ন শিব মন্দির কোন প্রহসনের পূর্ব নাম ছিল বলা যেতে পারে? তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে কি হচ্ছে, তাহলে বুড়ো শালিকের ঘাড়ের রং, আগের নাম ছিল ভগ্ন শিব মন্দির। চলে আসবে আজকের পরবর্তী প্রশ্ন, মধুসূদনকে পাশ্চাত্যের কোন কবির সাথে তুলনা করা হয়? যে চারটে অপশান রয়েছে দেখে নেব, তার মধ্যে উত্তর অপশান গ মিল্টনের সাথে তুলনা করা হয় মধুসূদনকে। পরবর্তী প্রশ্ন, মধুসূদনের ছদ্মনাম কোনটি? তাহলে এখানে আমরা ভালো করে খেয়াল করব যে তিনটি রয়েছে, তিনটি সবই হচ্ছে মধুসূদন দত্তের ছদ্মনাম, অর্থাৎ উত্তর হবে অপশান ঘ সবগুলি। পরবর্তী প্রশ্ন কী বলছে, বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত? বঙ্গভাষা কোন ছন্দে রচিত? তাহলে সে জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ অক্ষরবৃত্ত। পরবর্তী প্রশ্ন, আত্মবিলাপ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে সেই জায়গা থেকে দেখে নেব অপশান গ তত্ত্ববোধিনী। পরবর্তী প্রশ্ন, মধুসূদনকে কোন পত্রিকার সম্পাদক অলিভার গোল্ড স্মিথের সাথে তুলনা করেছেন? তাহলে সেই জায়গা থেকে দেখে নেব অপশান ক সমাজ দর্পণ পত্রিকার সম্পাদক মধুসূদনকে তুলনা করেছিলেন অলিভার গোল্ড স্মিথের সঙ্গে। সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছে, আজকের আমাদের প্রশ্ন এই পর্যন্ত। এই রকম ধারাবাহিক মক টেস্ট পাওয়ার জন্য দীপ্র স্টাডি পয়েন্টের সঙ্গে সাথে থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন।